ফ্রেন্ডস, লিপি আর তোমাদের দাদা ভাই চলে এসেছে আমাদের বাড়ির সামনে। এই দেখো ফুল হয়েছে আর তোমার দাদা ভাই রিলস বানাচ্ছে, তাই জন্য আমি হাসছি। তারপরে চলে এসেছি এখানে হচ্ছে, তোমরা গৌরব তপাদারকে সবাই চেনো, যে পেতকথার আসল যে পেতকথাটা করে তাকে সবাই চেনো। তা তার যে ওয়াইফ প্রিয়াঙ্কা তপদার, ওর কাছে তিনি ডান্স শেখে আর কি, ওর স্কুলে। তো ওদের বসন্ত উৎসব হচ্ছিল, যদিও বসন্তকাল উৎসবটা একটু দেরি হয়ে গেছে, তো নানা রকম কারণে দেরি হয়ে গেছে, কিন্তু উৎসবটা যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। যে আমার দুঃখের ব্যাপার যে আমি এইভাবে ওর গান শোনাতে পারছি না। যে ছেলেটি সারাদিন ভূত ফুত নিয়ে কথাবার্তা বলে, সে যে এত সুন্দর গান গায়, তোমাদের যদি শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো। খুব সুন্দর গলা, খুব ভালো গান গায় ও। তো ওর গান দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটা। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, অল্প সময়ের মধ্যে ওরা এত ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে কি বলবো আর। তো সেখানেই গেছিলাম, কারণ তিন্নি একটা নাচে আছে আর বাচ্চারা নাচ আছে, বাচ্চাদের নাচ আছে, আরও একটি নাচের স্কুল তাদের বাচ্চা নিয়ে যুক্ত ছিল এতে। তো সব কিছু নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের বাড়ির কাছাকাছি একটা ক্লাবের মাঠ পুরো ঘিরে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওটাই, কপিরাইটের জন্য আমরা গান মায়ের এগুলো দিতে পারি না। আর এই বাচ্চাদের এই শাড়ি পরে ডান্স করাটা ভীষণ ভালো লাগে দেখতে। তো বেশ ভালো তালে তালে করছে ওরা, কারোর ভুল নেই এতটুকু। আর ভুলগুলোও তখন ভুল মনে হয় না, কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এই ছোটো বয়সে যখন তিন্নি নাচতো তখনকার কথা মনে হচ্ছে, আর এখন তিন্নি কত বড় হয়ে গেছে। তো তিন্নি যেহেতু এবারে সে এক্সাম চলছিল, তা ও বেশি সময় দিতে পারেনি, একটা মাত্র নাচেই ছিল। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা ভীষণ যত্ন সহকারে ওদের শেখায় আর খুব ভালোবাসে বাচ্চাদের, ব্যবহার ভীষণ ভালো। তো প্রিয়াঙ্কা নাচও আমরা দেখলাম, সেখানেও আমি তোমাদের শোনাতে পারলাম না যে কোন গানে নাচ করলো বা কী। তারপরে আছে লাস্ট তিন্নি আর সঙ্গে আরও দুজন, মানে এই গানটা হচ্ছে আজ বসন্তের গায়ে হলুদ, এই গানটার এতে ওরা নেচেছে। তো শুরু হচ্ছে, এটা দেখার পরে কিছু গান ছিল, ওখানে প্রচুর আর্টিস্ট এসেছিলো। জানো উনি বড় ইউটিউবার গৌরব, তারপরে ওর এত নাম, ওর স্ত্রীর এত নাম, তো ওখানে গণ্যমান্য ব্যক্তি অনেকেই ছিল। তো সেইভাবে ভিডিও করা যাচ্ছিল না, কারণ সামনে গিয়ে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। যেটুকু পেরেছি করেছি, আর যেহেতু গান নাচের দেওয়া যায় না সেইভাবে, তাই দিতেও পারেনি। তো নাচগুলো সবকটাই সুন্দর হয়েছে। এর সঙ্গে যে নাচ করবে সেটা তিন্নি, ভালো করে দেখলে বুঝতে পারবে, অনেক দূর থেকে ভিডিও করা হয়েছে, তাই জন্য এরকম হচ্ছে। আর ওরা যখন ক্যাসেট দেবে, সেই ক্যাসেট আমরা পাবো, ছবি ক্যাসেট হয়তো দেবে, মানে ব্যবস্থা করবে, কারণ ক্যামেরাম্যান সবাই ছিল, প্রেস ছিল। এই যে তিন্নি জয়েন হলো, তো নাচটা খুব সুন্দর, তো খুব ভালো লেগেছে। নাচের শেষে আবার ওদের গিফট দিয়েছে। তো সব মিলিয়ে একটা জমজমাট সন্ধ্যা ছিল। যেহেতু বাড়ির কাছে, তিন্নি আমাকে অনেকক্ষণ বলেছিল যে মা তাড়াতাড়ি চলে এসো, নইলে বসার জায়গা পাবে না, ভিড় হয়ে যাবে। তো সে সত্যিই তাই। আর আমরা ভেবেছি বাড়ির এত কাছে, আগে গিয়ে কী করবো, শুরু হবে যখন ঠিক সেই সময় যাব। তো ঠিক 6:30তেই বলেছিল ওরা শুরু করবে, তাই করেছে, কিন্তু একটুও বসার জায়গা ছিল না। তবে বিশাল বড় মাঠ ছিল, দাঁড়াবার জায়গা যথেষ্ট ছিল। আর ভিডিও করার জন্য তো গেলে ওরকম এক জায়গায় বসে থাকলে হবে না, দাঁড়াতে হতো। তো আমার কোনো অসুবিধা হয়নি, পরের শেষের দিকে বসতেও একটু পেয়েছিলাম। তো বেশ ভালোই লাগছিল, সন্ধ্যাটা একটু অন্যরকম কাটলো। তোমাদের সাথে যদি সেইভাবে শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু সেইভাবে শেয়ার করার নিয়ম নেই। কবে এই নিয়ম উঠবে আমি জানি না, এই কপিরাইটের ব্যাপারটাই ভীষণ একটা বাজে নিয়ম, কিছু ভালোভাবে দেখানো যায় না। তো খুব ভালো লাগলো। আর এইটুকুই কালকের ভিডিও করেছিলাম, তাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা অনেক বড়ই ছিল, কারণ গৌরবের পুরো গানগুলো সব রয়েছে আমার এতে ভিডিও করা। গানগুলো খুব সুন্দর, ওর নিজের লেখা গানও ছিল। তো কপিরাইট পড়বে বলে আমি দিতে পারলাম না, এখন তো ফেসবুকেও দেওয়া যায় না। তো সেগুলো আছে স্টোর করা আমার এতে, আমরা শুনবো। আর আর কি করব, তোমাদের কি করে আর শোনাবো। আর যারা এখানে থাকো তারা নিশ্চয়ই কালকের এই অনুষ্ঠানে ছিলে, কারণ ওরা অনেক দিন ধরেই মানে অ্যাড দিচ্ছিল যে বসন্ত উৎসব হবে। যারা যারা জানে তারা এসেছিল, অনেকেই এসেছিলেন, তো খুব ভালো লাগলো। আর এখানে এরপরে গান দিয়ে শেষ হয়েছে, আবির খেলে শেষ হয়েছে। তো চলো টাটা।